আসসালামু আলাইকুম। আজ সোমবার 30শে বৈশাখ, চৌঠা জিলকদ, 13ই মে। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট বার্ষিক মূল্যায়নের উপর কর নিরূপণ নিয়ে গতকাল নগর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মেয়র বলেন, আগামী সপ্তাহ থেকে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে পর্যায়ক্রমে আলোচনা সভা করে ট্যাক্স নির্ধারণ নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ ব্যাপারে 27টি ওয়ার্ডে রিভিউ বোর্ড গঠন করা হবে। আগামী 28শে মে পর্যন্ত রিভিউর সময় বর্ধিত করা হয়েছে। এছাড়াও নতুন 15টি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহানগরবাসী যাতে হোল্ডিং ট্যাক্স নিয়ে কোনো সমস্যা না পড়েন সেদিকে নজর দেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ বলেছেন, কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ সহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এছাড়া কৃষি উপকরণ বিতরণ ও সার এবং বীজ সহ নানাভাবে কৃষকের উন্নয়নে কাজ করা হচ্ছে। গতকাল দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খামারি অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, প্রান্তিক কৃষকরা যদি অধিক মূল্য না পায় তবে তারা উৎসাহ হারিয়ে ফেলবে। এতে দেশে অধিক ফসল ফলানো না হলে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, সংসদ সদস্য ময়েজউদ্দিন শরীফ রুয়েল, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা উপস্থিত ছিলেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল সকাল 11টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার 83.04%। এদিকে সিলেটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 73.35%, আর জিপিএ 5 পেয়েছে 5,471 জন। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে, তবে গত বছরের চেয়ে জিপিএ 5 বেড়েছে 19টি। গত বছর পাশের হার ছিল 76.06%, আর জিপিএ 5 পেয়েছিল 5,452 জন। সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করা হয়। এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল 1,09,073 জন। এর মধ্যে পাশ করেছে 80,000 জন। গত বছর 1,09,532 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে 83,366 জন উত্তীর্ণ হয়েছিল। গতবারের তুলনায় এবার পাশের হার কমেছে 2.71%। এদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় এবার হবিগঞ্জ জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে 20,361 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 14,670 জন শিক্ষার্থী। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে মধুর একটি শব্দ হলো মা। মা হচ্ছেন অকৃত্রিম স্নেহ, মমতা, ভালোবাসা ও নির্ভরতার ছায়াবৃক্ষ। মা সন্তানের শক্তির উৎস, প্রেরণার উৎস, ভবিষ্যৎ পথ প্রদর্শক। মা সন্তানের জন্মদাতা। সন্তানের বেড়ে ওঠা, লালন পালনে মাই মমতার হাত বাড়িয়ে রাখেন অহর্নিশ। সন্তানের বিজয়ে, সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন মা। সন্তানের দুঃখে কষ্টে সান্ত্বনা সুশীতল হাত মাথায় বুলিয়ে দেন এই মা। মা সন্তানের স্নেহের বন্ধন পৃথিবীর সকল সম্পর্কের ঊর্ধ্বে। গতকাল ছিল সেই মহীয়সী গরীয়সী মায়েদের সম্মান জানানোর ও শ্রদ্ধা জানানোর দিন। এদিনে সন্তানরা শত ব্যস্ততার মাঝেও সচেষ্ট থাকেন একটি দিন মায়ের সান্নিধ্যে থেকে মাকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে। এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। পরে মা ও সন্তানদের নিয়ে সম্মিলিতভাবে অনুষ্ঠিত হয় কেক কাটা। এতে মা, শিশু, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবর্গ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ, যত্নের অর্থনৈতিক শক্তি। এই প্রতিবেদনকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস। মহৎ নার্সিং পেশার আধুনিকায়নের প্রবক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে।
সিভিল সার্জন অফিস থেকে বের করা হয় র্যালি, পরে একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা নার্সিং ইনস্টিটিউট যৌথভাবে এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। সিলেটের বিশ্বনাথ উপজেলার নাজির বাজার পশ্চিমের মাঠে ফুটবল টুর্নামেন্টে ফেলকন এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল তারা 1-0 গোলে নাজির বাজার ফুটবল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 20টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:09 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:29। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।